বিশম্বরপুরে বিএনপির নবগঠিত প্রহসনের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। কুরালী স্টাফ রিপোর্টারের পাঠানো প্রতিবেদনে আনিকা সুলতান ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলা বিএনপির নবগঠিত প্রহসনের আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিশম্বরপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশম্বরপুর উপজেলার আহ্বায়ক কমিটি গত 24 ফেব্রুয়ারি 2025 জেলা আহ্বায়ক কমিটি কর্তৃক প্রহসন ও আত্মীয়করণ মোতাবেক গঠন করার প্রতিবাদে আজ 26 ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার বিকেল 3 ঘটিকার সময় বিশম্বরপুর উপজেলা সদরে বিশম্বরপুর উপজেলার ত্যাগী বিএনপির ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রকাশিত নেতৃত্বের নব্য কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিশম্বরপুর উপজেলা মিছিল পরবর্তী সমাবেশে সভাপতিত্ব করেন বিশম্বরপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি ও দক্ষিণ বাধাঘাট ইউনিয়ন অ্যাডভোকেট সবাব মিয়া বক্তব্য রাখেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে, জেল জুলুম অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, তাদেরকে বাদ দিয়ে রাজুকে আহ্বায়ক করা হয়েছে। আজকে আমরা এমন এক জায়গায় দাঁড়িয়েছি যেখানে আগামী দিনে আমাদের দল ক্ষমতায় আসতে পারে, কিন্তু এখন আসে নাই। কিন্তু রাজের মতো একজন ব্যক্তিকে যদি আহ্বায়ক দেওয়া হয়, বিশম্বরপুর মানুষের মন খন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। তাই আমি আবারও জোরালোভাবে আহ্বান করবো একটি চেয়ারম্যান জনাব তারেক রহমানকে, আপনি সুনামগঞ্জ জেলার বিশম্বর উপজেলার দিকে লক্ষ্য করুন, বিশম্বর জনগণের দিকে লক্ষ্য করে এই আহ্বায়ক কমিটির জনাব রাজু আহমেদকে অপসারণ করে অতি সত্তর কর্মী ত্যাগীদেরকে দিয়ে একটি কমিটি গঠন করবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তা প্রত্যাখ্যান করেছে। এছাড়া বক্তব্য রাখেন বিশম্বরপুর উপজেলা বিএনপির নেতাকর্মীরা আব্দুল হাই, জুনাব আলী, মাওলানা আমিন উদ্দিন, নূর জাহাঙ্গীর পাঠান, শফিক মেম্বার, সোহাঙ্গীর আলম, সেলিম আহমেদ, নবী হোসেন, কাউসার আলম, সাদিক মিয়া, কয়েস তালুকদার, নুরুল আলম, আলমগীর জেলা যুবদলের কৃষি বিষয়ক সম্পাদক। প্রত্যাখ্যানে একই দাবিতে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আরো 200 থেকে 250 বিএনপি নেতাকর্মী প্রমুখ। বন্ধুগণ, আপনাদেরকে বলতে চাই, বিগত যারা আন্দোলন সংগ্রামে আছি, ভবিষ্যতে থাকবো, কিন্তু এক কমিটি বাতিল না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, রাজপথে থাকবো। সেই আশাবাদ ক্ষুধার্ত আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ। সুনামগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কলিম উদ্দিন মিলন ও স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য আব্দুল হক বিশম্বরপুর এর বিগত দিনের আন্দোলন সংগ্রামে নির্যাতিত ত্যাগী, মামলা হামলার শিকার ও কারাবরণকারী নেতৃবৃন্দকে মূল্যায়ন না করে যে ব্যক্তি বিগত দিনে বৈষম্য আন্দোলনের সংগ্রামে অংশগ্রহণ করেনি এবং সে বিশম্বরপুর নাগরিক কিনা তা অস্পষ্ট। আমাদের জানামতে সিলেটে আদম ব্যবসায় জড়িত এবং যাকে প্রথম যুগ্ম আহ্বায়ক করা হয় আপন বড় ভাই, বিশম্বরপুর উপজেলা জাতীয় পার্টির সহ সাংগঠনিক সম্পাদক ও বর্তমান জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য ও সর্বোপরি আওয়ামী লীগের ও জাতীয় পার্টির সাথে আতত করা লোকদের নিয়ে বিশম্বরপুর উপজেলার বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আজকে আমি বিগত দিনের কথাই বলতে চাই, এই বিশম্বরপুর উপজেলা যারা তৃণমূল পর্যায় থেকে বিএনপিকে লালন করেছে, শহীদ জিয়ার আদর্শকে যারা ধারণ করেছে, আজকে তারা তিলে তিলে এই বিএনপির গাঁটি গঠন করেছে, এই বিশম্বরপুর মাটি এবং বিএনপির গাঁটি এবং বিএনপিকে শক্তিশালী করেছে। আর সেই 1800 এজন্য বিশম্বরপুর উপজেলা বিএনপির পর্যায়ের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে। ত্যাগী নেতৃবৃন্দের জোর দাবি অবিলম্বে প্রহসন ও আত্মীয়করণের কমিটি বাতিল ঘোষণা করে বিগত দিনের ত্যাগী নির্যাতন নেতৃবৃন্দকে দিয়ে বিশম্বরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি করার জোর দাবি জানানো হয়।